ঠিক আছে বন্ধু, ডাক্তার মানুষ তো, তোমার তো এগুলোই আসবে, সিবিট, প্যারাসিটামল, আরো জন কি সব আছে না, নাপা টাপা দাও তোমরা কথায় কথায়। আচ্ছা শোনো, এই আমানকে কিন্তু একা ছেড়ো না, কামরুলকে ওর সাথে সাথে দিও। আরে হ্যাঁ, তা তো অবশ্যই, নইলে আমি খবরাখবর পাবো কি করে? বুড়ি হয়েছিস কিন্তু এখনো তোর বিয়ে করার ভূত মাথা থেকে নামেনি। একদম মিটিয়ে দিব তোর সব সব। বেহায়া মহিলা কোথাকার, অসভ্য। এই তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমাদের কন্ট্রোলে যখন আসবে তখন তুমি কথা বলো, আর তার আগে একটু নোমানকে খেয়াল রাখো, ওকে একটু হাতে রাখার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ, এখন এসো আমরা দুজন মিলে বাইরে ঘুরতে যাব। তোমার সব শর্ত আমি মেনে নিব। পুরনো কোনো কথা তুলতে পারবি না। একদম তুলবো না, প্রমিস। নোমান, তুমি এভাবে কেন কথা বলছো? কেন বলবো না? আজ পর্যন্ত সম্মান রাখার মতো এমন কি করেছো তুমি? আসলে আমার এখানে আসাটাই ভুল হয়েছে। ইয়েস ইয়েস, তোমার শুধু এখানে আসা নয়, আমার জীবনে আসাটাও ভুল হয়েছে। নোমান, বাই দ্য ওয়ে, এখানে এসেও কি অন্য রুমে তোমার জন্য ব্যবস্থা করতে হবে, নাকি আপনি আমার সাথে থাকবেন, কোনটা? কেন? তোমার কি ঢোল পিটিয়ে বাবাকে জানাতে হবে যে তোমার সাথে আমার কিছুই অবশিষ্ট নেই? তুমি যেভাবে আমার সাথে উচ্চ স্বরে কথা বলো, সেভাবে বাবা কেন পুরো দিনাজপুর জানবে। শোনো, বলো না, শুনছি তো। তোমার সাথে যে আমার বিরোধ, সেটা কোনোদিনই শেষ হবে না। সো আমাকে অভিনয় করতে বলো না, আমি পারবো না। তাহলে সেজন্য আমাকে কি করতে হবে? কারণে অকারণে আমার কাছে আসবে না। এখানে বেড়াতে এসছো, বেড়াও, ওদেরকে সময় দাও, অকারণে আমাকে ডিস্টার্ব করতে এসো না। তোমাকে একটা কথা বলি, হ্যাঁ মানুষ ভুল করে, সেই ভুলের সংশোধনও করে, কিন্তু আমরা যদি সেই ভুলটা নিয়ে পড়ে থাকি তখন তো কোনো কিছুই কখনোই ঠিক হবে না। তুমি কি এতটুকু বুঝো না? আর ভুলটা তো আরও বাড়তে থাকবে, আরও বড় হবে। শুনো না, ভুলের চাপে মন ভারাক্রান্ত হয়, তাতে মানুষ আরও অসুস্থ হয়ে পড়ে। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি কি ভুলগুলো নিয়ে অসুস্থ হয়ে পড়বে, এভাবেই থাকবে, নাকি তুমি ভুলগুলো সংশোধন করে সামনে বাড়বে? যখন ভুল করেছিলে তখন আমি তোমাকে অনেক বোঝাবার চেষ্টা করেছি, অনেক শুধরাবার সুযোগ দিয়েছি, কিন্তু তুমি আমার কথা শোনোনি। লোভে পড়ে, স্রোতের টানে তুমি কেবলই ছুটে চলেছ। আর আজ সেই ভুলগুলো একেবারে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। তো এখন আর কিছুই করার নেই, এটা তো তোমাকে মানতেই হবে। তাহলে কি আর আমরা কোনোদিন সুন্দর করে বাচ্চার স্বপ্ন দেখতে পারবো না? নো নো, তোমার সাথে আমার যে যুদ্ধ, সেটা কোনোদিনও শেষ হবে না। এটা আমার আজন্ম যুদ্ধ। নোমান প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে সরি চাইছি, আমাকে মাফ করে দাও। নোমান, একটাবার কি আমরা সুন্দর করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারি না? একটাবার কি একসাথে আনন্দ করে থাকার স্বপ্ন দেখতে পারি না? প্লিজ প্লিজ থামো। আই এম সরি সীমানা, আমি পারবো না। ছাড়ো ছাড়ো।
নাও তোমার চা। কি বই? শার্লক হোমসের বই পড়ছি। দেখি। খালা করে মা আছে বাইরে কোথাও, ওই কথা বাদ দাও। আচ্ছা তুমি একা একা থাকো, তোমার কষ্ট হয় না? না মানে অবশ হয়ে গেছে। এই তুই এখানে গিয়ে বস। কেন? আমার তো ভালোই লাগছে। মনিকা, সোফায় জায়গা আছে, ওখানে গিয়ে বস। কেন, কি হয়েছে? আমার তো ভালোই লাগছে। মনিকা ওঠ। এমন করছো কেন? মনিকা ওঠ বলছি। আশ্চর্য, আমার তো ভালো লাগছে। মনিকা ওঠ। মনিকা, কি হচ্ছে এসব? হ্যালো। হ্যালো ফাহিম, কখন ফিরেছো তুমি? এই তো কিছুক্ষণ। সব ঠিক আছে? ঠিক আছে। কি ব্যাপার, আপনি এখানে আবার কেন ফোন করছেন? ফাহিম এসেছে, ও এটা টের পেয়ে গিয়েছেন? আসার সাথে সাথে ফোন করে ফেললেন, মতলবটা কি আপনার? মনিকা ফোনটা আমাকে দে। না, আমাকে কথা বলতে দাও। এই শুনুন, আপনার কি কোনো লজ্জা শরম নেই? এত অপমান করছে তাও নির্লজ্জের মতো ফোন করেই যাচ্ছেন। ফাহিমের সাথে আপনার কি? আপনিই তো বললেন ওকে বিয়ে করবেন না, তাহলে আবার বারবার কেন ফোন করছেন? কি চান আপনি? ফষ্টি নষ্টি করার ইচ্ছা? মনিকা তুমি এসব কি বলছো? ফোনটা দে মনিকা। খবরদার, তুমি যদি আর একবার ফোন করো তোমাকে আমি বাসায় যেয়ে ফোন করবো। কথাটা তুমি মনের ভর সভ্য। তুমি ফোনটা কাটলে কেন? কি শুরু করেছিস? মাথা ঠিক আছে? কিসের পাগলামি? আমি পাগলামি করছি নাকি তোমার ওই বুড়ি প্রেমিকা পাগলামি করছে? নির্লজ্জ বেহায়া মেয়ে আসার সাথে সাথে ফোন করে বসে আছে, পাহারা দিচ্ছে তোমাকে, তাই না? ফাজিল মেয়ে একটা। মনিকা, নীরাকে নিয়ে আর একটা বাজে কথা বলে আমি চর মেরে তোর দাঁত ফেলে দিব। ও খুব লাগছে তাই না? আরো বলবো, অসভ্য, বেয়াদব, বেহায়া আর বুড়ি একটা। মনিকা, আর একটা কথাও বলবি না তুই। একদম চুপ। আমি আর এই মুহূর্ত থেকে এই বাসা দাঁড়াও। না, আমি ছাড়বো না। মনিকা, তুই আমার হাত ছাড়। আমি ছাড়বো না। মনিকা, তুই আমার হাত ছাড়। ছাড়বো না বললাম।
এইটা হচ্ছে আলপনাদের বাড়ি। বাবা, হ্যাঁ, বাড়িটা এখন কোথায়? অনেক দিনের পুরনো বাড়ি তো, জীর্ণশীর্ণ হয়ে গিয়েছিল, সাপ খোপের উপদ্রব, তাই বাড়িটা ভেঙে ফেলেছি। বাবা, কাকিমা না এখানে থাকতেন? উনি কোথায়? অখিলদা মারা যাবার পর বৌদি বাড়িতে একাই থাকতেন। তাকে দেখাশোনা করার কেউ ছিল না, আমরাই দেখাশোনা করে রাখতাম। তারপর কলকাতা থেকে তার ভাই এসে তাকে কলকাতায় নিয়ে যায়। তারপর থেকে আর কোনো খোঁজখবর জানি না, বেঁচে আছে নাকি মরে গেছে। অখিলবাবুর বাবা ছিলেন তোমার দাদুর বন্ধু। আমরা 3 পুরুষ ধরে পাশাপাশি থেকেছি, কখনো জাতি ধর্ম আমাদের মধ্যে কোনো বিভেদ তৈরি করতে পারেনি। আলপনা চলে যাবার পর অখিলবাবুর হার্ট অ্যাটাক হলো। ভালোবাসায় জাত ধর্ম উঁচু নিচু কিছু এসে যায় না। আমি কবিরের সাথে চলে গেলাম, আমাকে ক্ষমা করে দিও। ইতি তোমাদের পাপী মেয়ে আলপনা। আলপনা 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 কি হলো না? কি হলো? কল্পনা বাবা, কল্পনা বাবা, কি হলো? কি হলো? কথা বল, কথা বল। ও কল্পনার বাবা, কথা বলেন, কথা বলেন না, চুপ করে আছেন কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বাড়িটা খাকা করছিল, আলপনা নেই, কল্পনা নেই। তারপর এক সময় বৌদির ভাই এসে তাকে কলকাতায় নিয়ে যায়। বাবা, জায়গাটা কি বিক্রি করে চলে গেছে? না, জায়গাটা আমি কিনে নিই। অবশ্য অনেকেই এই জায়গাটা কিনতে চেয়েছিল, দখল করতে চেয়েছিল, আমার জন্যই পারেনি। বৌদি অবশ্য যাওয়ার সময় এর বিনিময়ে আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছে। আমি জমিটা রেজিস্ট্রি করে নিইনি। আমি তাকে বলেছি তারা যদি আবার কখনো ফিরে আসে আমি তাদেরকে তাদের এই সম্পত্তি বুঝিয়ে দেব। বলো কি হয়েছে? কাকিমা ও আমার ঘুড়ি নিয়ে নিয়েছে। আরমান, এদিকে তাকাও, ঘুড়িটা দাও। ঘুড়ি পেয়েছো আলপনা? যাও বাসা যাও। সন্ধ্যা হয়েছে, এখন কি করা দরকার? হাত মুখ ধুয়ে লেখাপড়া করতে বসা দরকার, তাই না?
আপনি এই জায়গায় বসে রয়েছেন আর আমি আপনার সারা বাড়ি খুঁজতাছি। তাড়াতাড়ি নিচে চলেন, সবাই আপনার খুঁজতাছে। কেন? নাস্তা বানায় রাখছি, তাড়াতাড়ি চলেন। সবাই চেয়ার টেবিলে বসে রয়েছে, শুধু আপনিই নাই গা। চা ঠান্ডা হয়ে যাব তো। সখিনা, কি ভাবি? একটা কথা বলো তো, তোমার আর কামরুলের মধ্যে কি কখনো ঝগড়া হয়? কেন হইব না, ঝগড়া হয়, মারামারি হয়, সারাক্ষণ তো খটর মটর লাগেই থাকে। কই, কখনো তো তোমাদেরকে ঝগড়া করতে দেখলাম না। ঝগড়া করি, কিন্তু কইরা চুপ করে তার পাশে শুয়ে থাকি, কোনো কথা কই না। চুপ করে শুয়ে থাকলে ঝগড়া মিটে কি করে? যখন শুয়ে থাকি তখন আমি পিছন থেকে তারে জড়াই ধরি, তখন তার মনটা গইলা যায়, তখন ঝগড়া যেটি কই পালা যায়, কারোর কিছু মনে থাকে না। আর তুমি যদি রাগ করো? তাহলে সে আমার রাগ ভাঙাইতে আহে, আমার পান বানায় দেয়, চা বানায় দেয়। ও আচ্ছা। ভাবি, নাস্তা খায় তো গোসল করবেন, গরম পানি দিব? না, আমি ওই পুকুরে গোসল করব। এই পুকুরে গোসল করবেন কেমনে? এই পুকুরে তো পানিই নাই। অন্য পুকুর আছে না, সেখানে যে করব। পুকুরে পানি তো অনেক ঠান্ডা, আমনে ঠান্ডা লাগবে তো। পানিতে একবার নামলে ঠান্ডা চলে যায়, পরে আর ঠান্ডা লাগে না। তাইলে ভাবি আমিও করব। ঠিক আছে, করো। তুমি এখন যাও, আমি আসছি। আচ্ছা। একটা সিগারেট দিয়েন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো এই গ্রামে আগে দেখি নাই, আপনি কি এই গ্রামে নতুন? জি। ও, আপনি তাহলে এই গ্রামের মেহমান? জি বলতে পারেন, আবার এই গ্রামেরও। আচ্ছা আচ্ছা, তা কোন বাড়ির মেহমান? ইয়ে, চৌধুরী বাড়ির। চৌধুরী বাড়ি? আশরাফ চৌধুরী আপনার কি হয়? ভাবি, তুমি গোসল করবে? আসো না, তুমি কিন্তু মিস করবে। আমি? ইম্পসিবল, আমি এই পানিতে মরে গেলেও নামবো না। এই আনন্দ কিন্তু কোথাও পাবে না, তাই না সখিনা? জান ভাবি, গ্রামে প্রথমবার আইছেন আর পুকুরে গোসল করবেন না, তা কি আর হয়? বাবা, এখানে কারা থাকে? আমাদের লোকজন রাখা আছে, ওরা থাকে আপাতত। কিন্তু কেন থাকে বাবা? এত বড় প্রপার্টি এমনি এমনি পড়ে আছে, ওরা না থাকলে তো এই প্রপার্টিটা কাজে লাগাতে পারতাম আমরা। কেন? তাড়াতাড়ি আসাতে তোমার কোনো অসুবিধা হয়ে গেছে? না, তা কেন হবে?